যে লোকটা আগের দিন ইন্সপেকশনে এসেছিল সেই লোকটাই ফোন করেছে। ফোন করে বলছে হ্যাঁ আপনার অ্যাপ্লিকেশনটা তো পেলাম, 40 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, দেখেছো? আমাদের পাড়ায় যত শৌচালয় আছে সব শৌচালয় আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। চলো আমরা এখন এই বাড়ি থেকে যাচ্ছি বড়দাদের বাড়িতে, ভোগ টোক খাওয়া হবে ওখানে। বাবা 11:30 বেজে গেল মোটামুটি। কোথায় তো ব্যস্ত হয়ে যাচ্ছেন আপনারা? ও হ্যাঁ, এই তো শনিবার, ভুলেই গেছি। ছাগা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ 6th এপ্রিল স্যাটারডে। সকাল সকাল উঠে তো পড়ছি, কাজও সারছি, মাঝখানে ফোনও আসছে, অন্যান্য কাজগুলো প্যাচ খাচ্ছে। বলছি রিমারা মোটামুটি রেডি হয়ে পড়েছে, 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে ওরাও বেরিয়ে পড়বে, অ্যাবাকাসে যাবে। 11:30টার সময় ক্লাস। ট্যাক্সি করবে কি? ট্যাক্সি তো পাওয়াই যায় না, 15 মিনিট 20 মিনিট ওয়েট করায়, তারপরে লাস্টে সে বাসেই গেছিলো। দেখা যাক ওই জন্য কী করে। আর এদিকে সিএসসি থেকে আজকে সকালবেলা ইন্সপেকশন হওয়ার কথা ছিল। একটা মজার ঘটনা হলো, শুনুন। সিএসসি থেকে আজকে সকালবেলা ইন্সপেকশন হওয়ার কথা ছিল, হঠাৎ করে সকালবেলা SMS এলো 9:30 থেকে 10:30টার মধ্যে ইন্সপেকশন অফিসার উইল ভিজিট ইউ। ভালো কথা। তো আমি ইলেকট্রিকের ছেলেটিকে প্রদীপদাকে ফোন করে রাখলাম যে কী ব্যাপার, ওরা তো আসবে বলছে, কী করবো বলো? কিছু বলার নেই, আমি যা বোঝাবার বুঝিয়ে এসেছি, ওরা এলে মিটারটা খালি দেখিয়ে দেবেন। এত অবধি কথাবার্তা হচ্ছে। ফোনটা রেখেছি, 2-4 মিনিট পরেই ফোন এসছে। যে লোকটা আগের দিন ইন্সপেকশনে এসেছিলো সেই লোকটাই ফোন করেছে। ফোন করে বলছে হ্যাঁ আপনার অ্যাপ্লিকেশনটা তো পেলাম, তা আপনার 10 কিলো লাগবে না 18 কিলো লাগবে? আমি দাদা টোটাল 10 কিলো লাগবে, যা আছে তার সঙ্গে যতটা যোগ করলে 10 কিলো হয় সেটুকু যোগ করে দেবে। বলছে ঠিক আছে, আগের দিন তো ভিজিট করে এসেছি, তাহলে আর গেলাম না, আমি এটাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। কি বুঝবেন এখান থেকে বলুন? বুদ্ধিমান লোকের বোধহয় বুঝবার কিছু বাকি থাকে না এখানে। হ্যাঁ, এবার করলো কি, ওই সেম অ্যাপ্লিকেশনেই সেম লোক ব্যাপারটাকে ফরওয়ার্ড করে দিল। আজকে আর কোনো কোয়ারিজ করলো না, ইন্সপেকশনও পর্যন্ত এলো না। আচ্ছা, এ তো গেল একটা পার্ট, বললাম ইলেকট্রিসিটিটা নিয়ে। এবার দেখা যাক বাকি কি করে। জিএসটির জন্য ব্যাপারটা ঝুলে আছে। আজকে 6 ডে হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো কোয়ারিজ আসেনি, কোনো ইন্টিমেশনও কিছু নেই, ইনফরমেশনও কিছু নেই। আমি চেক করলাম একটু আগে। তো সুযুক্তদাকে ফোন করেছিলাম, সুযুক্তদা ওনার বন্ধুর সঙ্গে কথা বলে নিয়েছেন। উনি কথাবার্তা বলেছেন, একটা কথা বলেছেন আমাকে, বাট ওটা এখনও এক্সিকিউশনের জায়গায় যায়নি, তাই এখন আমি নিয়ে আগে থেকে কিছু বলতে পারছি না। আগামীকাল পরশুর মধ্যে ব্যাপারটা ক্লিয়ার হবে, তখন দেখা যাবে, সোমবার থেকে ক্লিয়ার হবে। 11:30 প্রায় বাজতে চললো, 11:15-20 হয়েছে। চলো টাটা করে দাও। হ্যাঁ যা, সাবধানে যাবে। 1:25 দেখো টেম্পারেচার দেখাচ্ছে 39 ডিগ্রি। হ্যাঁ, আর একটু পরেই 2টো নাগাদ 40 ডিগ্রি হবে, 40 ডিগ্রি পারা যায়। চলো ঝটপট খেয়ে নিই, কী রেখে গেছে দেখি। আলু পোস্ত, ডাল, ভাত। আজকে শীতলা পুজো বাড়িতে রিমাদের, এই জন্য বাড়িতে নিরামিষ খাওয়াই হবে, কোনো অসুবিধা নেই। সেটা খেয়ে দে, এখন দৌড়াই, যেতে তো হবে। এই 39 হোক আর 49, 40 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, দেখেছো? 1:50। চলো বেরোই, কী আর করবো, বেরোতে তো হবেই। চলো বেরোই, 40 ডিগ্রি। পনেরো 3টে বাজে মোটামুটি, আর এটার মধ্যেই চলে এসেছিলাম। আজকেও যথারীতি মার্কেট এক্সপেক্টেড ছিল, কালকে যা অবস্থা ছিল দেখেছিলাম, তাতে তো আজকে আরও খালি হওয়ার কথা ছিল, এবং অ্যাজ ইউজুয়াল তাই। আসার সময় দেখলাম 40 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। রাস্তায় লোকজন বলে কিছু নেই, গোটা মার্কেটে লোক নেই, যা আসছে খুচকাজ কিছু কাজ আসছে, গহতব্য নয়। খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। কাজেরও মার্কেটের অবস্থা খারাপ, রাস্তার লোকজনের অবস্থা খারাপ, একদমই নেই। টেম্পারেচারও সেইভাবে চলেছে এগিয়ে। আরে ক্লাস হলো, বাইরে যা গরম না, এখানে ঠান্ডা, তো এসির থেকেও ঠান্ডা। বাইরে গিয়ে না হাল খারাপ হয়ে যাবে। এখানে ঠান্ডা, বেরোতে ইচ্ছা করছিল না, ঘড়িটা সারাতে গিয়েছিলাম, কি রোদ হয় রে বাবা। চলো বেরোই, আর যেতে তো হবে ফার্নেসের মধ্যে। চলো 3:10, এক্ষুনি বাড়ি ঢুকলাম। কি গরম, দুজনের হালত টাইট। লুক এট দ্য ডেট। এখানে একটা হালকা টেক্সচার আছে, লাইট কালারের, ইউনিফর্ম রয়েছে, পুরোটাতে এসছে দারুণ করে। এত হালকা দিয়েছে তাও এসছে, বোঝা যাচ্ছে আশা করি।
দ্যাট ইজ কল দ্য পারফেকশন অ্যান্ড ক্লারিটি। ব্যাক টু ব্যাক একসঙ্গে বেরো হচ্ছে। 300 GSM থিকনেস। কী দেখে বোঝা যায়? বোর্ড ইজ দ্য সাউন্ড বোর্ডে। আর ওখানে পেপারগুলোকে সাফল করছে। 100 শিট ব্যাক টু ব্যাক একসঙ্গে ব্যাক টু ব্যাক হয়ে বেরোচ্ছে। আর এই জগিং হয়ে যাচ্ছে একবারে। পৌনে 6টা বেজে গেল। আসার পর থেকে কিচ্ছু কাজ নেই, ফাঁকা ফাঁকা পুরো সকাল থেকে। এমনিতেই যা অল্প স্বল্প কাজ আছে তাই মেশিনে কিছু বুঝতে পারি না। ফাঁকা ফাঁকা ঘুম ঘুম ভাব, মার্কেট ফাঁকা, রাস্তা ফাঁকা। ভাবছি অয়ন বিলিয়ে সিনেমা দেখতে চলে যাবো। অয়ন নাচছিল? তুই নাচছিলি? ভিডিও করেছে? আর এইখানে এরকম সব জায়গায় তোর ছবি লাগানো কেন? বাথরুমে ছবি? হ্যাঁ হ্যাঁ, এর অবস্থা। ওই বাথরুমেও রেখে দিয়েছিস না ছবি? কোথায় কোথায় লাগিয়েছিস হামজাদা ওর ছবিগুলো? আমাদের পাড়ায় যত শৌচালয় আছে সব শৌচালয়তে। ছি 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 ছি। ছবিগুলো কতদিন ধরে নিয়ে যেতে বলা হচ্ছে, তুই নিয়ে আসনি। আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। আমরা কি করবো? 8:15 বাজে। আমরা মামা বাড়ির জন্য বেরোচ্ছি। আজকে বাড়িতে শীতলা পুজো আছে। তার আগে ফুল মিষ্টি নিতে হবে, নিয়ে তারপরে যাবো। অনেক দেরি হয়ে গেল। 6টার সময় যাবো ভেবেছিলাম, এখন 8টা বাজে। চলে এসেছি বাড়ি। তো মালায় ঢাকা করে আছে, কিছু বোঝা যাচ্ছে। আজকে তো ঠাকুরের মুখ দেখাই যাচ্ছে না, ফুলের মালায় ঢাকা করে আছে। চলো আমরা এখন এ বাড়ি থেকে যাচ্ছি বড়দাদের বাড়িতে, ভোগ টোগ খাওয়া হবে ওখানে। 9:20 বেজে গেছে প্রায়। মোটামুটি আজকের মতো কাজ তো এখানে কমপ্লিট করে ফেলেছি। এই ওভারঅল মার্কেটের অবস্থা একদমই ভালো নয়, প্রচণ্ড ডাউন। আর যেটুকু বা কাজ ছিল, যে কাজটা হয়তো এই মেশিনে আমাদের আগের কণিকার মেশিনে করলে একটু হ্যাঁ সারাদিনে কাজ হয়েছে বলে মনে হতো, সেটা এই মেশিনে তো কিছু পাত্তা পাচ্ছি না, বুঝতেই পারছি না। এই হচ্ছে কাজ কম মনে হওয়ার একটা কারণ আর কি। আজ বাকি সবাই মোটামুটি বেরিয়ে চলে গেছে। দিলীপদা, অয়ন একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল। লাস্টে খালি লালটু একা রয়ে গেছে। লালটুর আমাকে এখন সব গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক প্রপারলি দেখে বেরোতে হবে। চলো নিকাল পরে 9:40 বাজে বেরোচ্ছি এখান থেকে। বাট ঘটনা হলো, আমি যাবো একটু শিয়ালদার বাড়িতে আগে, মানে আমাদের এই বাড়িতে। রিমা এখন ফোন করলো, ওরা আজকে শীতলা পুজোর ভোগের প্রসাদ খাওয়ানো হবে, সেই কারণে ওরা ওদের বাপের বাড়িতে আসার কথা, এসেওছে। কিন্তু আসার কথা ছিল অনেক বিকেল করে। তো আমাকে একটু আগে ফোন করলো যে ওরা নাকি জাস্ট 10-15 মিনিট হলো এসে পৌঁছেছে। তো বললো যাওয়ার সময় একবার দেখা করে যেতে। কাজেই তাড়াহুড়ো কিছু নেই, এদেরকে নিয়ে যেতে হবে বা কিছু একটা করতে হবে। কখন কীভাবে নেবো জানি না। যাই আগে বাড়িতে, ফের এখান থেকে ওদের বাড়ি হয়ে ওদের সঙ্গে দেখা করি, কী সিনারিও কখনকার বুঝি, তারপর বাড়ি যাবো। বাবা 11:30 বেজে গেল মোটামুটি। এসেছিলাম রিমাদের এই বাড়িতে, বড়দা, বড় বৌদি, ছোটদা, ছোট বৌদি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার সঙ্গে নিয়ে যাচ্ছিল নাকি আমরা কিছু না, আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, ফাঁকা করে দিয়েছি, ঝামেলা রাখি। চলো দেখি এরা কীভাবে গাড়ি যায়। একটা স্কুটিতে সবাই যেতে পারবো না। চলো, এখানে বিকেলবেলা সন্ধ্যাবেলা তো প্রচুর লোককে খাওয়ানো দাওয়ানো হয়েছে। এখন রাত হয়ে গেছে বলে একটু ফাঁকা হয়ে গেছে। আর এটা মন্দির বা বাড়ির সদর দরজা, যেটা সাজানো হয়েছিল। আর এই মন্দির যেটা রিমা মাঝে মধ্যে দেখায় বাড়িতে এসে, ভিতরে বাইরে থেকে দেখতে এরকম রাস্তার পাশে। খাওয়া গেছে? কি খেলে বললে না? পোলাও, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা ছিল খাইনি, আলুর দম, পনিরের একটা আইটেম ছিল, চাটনি, পায়েস, মিষ্টি। টাটা করে দাও, টাটা। 11:40 বেজে গেল। গাড়ি ফাড়িতে কিছু পাওয়া যাচ্ছে না, অটোও কিছু পাচ্ছে না। দুজনেই দাঁড়িয়ে আছে, আমিও সঙ্গে দাঁড়িয়ে আছি। আমার স্কুটিটা এখানে রেখে দিয়েছি। আর ট্যাক্সি দেখা হয়েছে 7 মিনিট 10 মিনিট, কত মিনিট? 17 মিনিট দেখাচ্ছে না, 1.7 কিলোমিটার দূরে আছে। দেখো একটা অটো আসছে, দেখি লাস্ট ট্রাই। ওরা আপাতত একটা ট্যাক্সি পেয়ে গেল, সিটটা করে বেরিয়ে যাচ্ছে। আমিও বেরিয়ে পড়ি রেডি হয়ে। চলো, সঙ্গে আমার এক কাদা জিনিসপত্র, ওরা আবার বাড়ি থেকে পুজোর প্রসাদ, খিচুড়ি তরকারি সব দিয়েছে, সেগুলো সব নিয়ে যেতে হবে। চলো।
চলো 12:05, আমিও জাস্ট ছুটি নিয়ে ঢুকলাম। আমি বললাম আমি লেটে বেরিয়েছি, ওরা আগে চলে আসবে। আমি জাস্ট ঢুকেছি, ঢুকে কেউ ঢোকেনি। আর নতুন সিকিউরিটি রাতেরবেলা, সে হ্যাঁ কোথায় গিয়ে যাও আমার দিকে, কে ভাই কোথায় দিয়েছি। চলে এসেছিলাম তো অনেকক্ষণ, 12টা 12:30 সময় তো ঢুকলাম আমরা। রাত এখন বাজে 1:40। আজকের মোটামুটি দিনপঞ্জি হলো এই যে সিএসসির ব্যাপারটা তো বললাম, ওই একই লোক ইন্সপেকশন না করে বলে দিল আগের দিন তো করেছি, ওটা ফরওয়ার্ড করে দিচ্ছি। 10 কিলো লাগবে না 18 কিলো লাগবে, আমি বললাম 10 কিলো, ব্যাস। ওই একটাই কথা জানলো, বাকি নাকি কেস ফরওয়ার্ড করে দিচ্ছে, প্রসেস করে দিচ্ছে। সব এটার খেলা। একই লোক, একই প্রবলেম, একই কাগজ, কিচ্ছু দিইনি এক্সট্রা, কিচ্ছু করিনি, শুধুমাত্র 4,000 টাকা খরচা করলাম, মাঝখানে মিডিও কার একজনকে দাঁড় করালাম, হয়ে গেল। ওই একই কাগজ ঠিক হয়ে গেল। এই হলো 1 নভেম্বর। দ্বিতীয় কথা হচ্ছে জিএসটির ব্যাপার। সুযুক্তদা ওই ব্যাপারটাকে পুরোটাই হ্যান্ডেল করছে, পুরো আমার জায়গায় উনি সম্পূর্ণ নিজের দায়িত্বে নিয়ে ওটাকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ওনার মতো করে। সিরিয়াসলি মানে এত যত্ন করে, যা আমি বলতে পারছি না, লজ্জা পাচ্ছি বা আটকে যাচ্ছি, সেটাও উনি আমার হয়ে বলে কথা বলে নিচ্ছে। বাকি দেখা যাক কতটা কি ফাইনাল হয়ে যায়। উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, আশা করি তো হয়ে যাওয়া উচিত, না হলে বড় বিপদে পড়বো। কারণ মেশিনের জিএসটির ব্যাপারটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। মেশিন এখনও ফাইনালি আমার নামে বিল করা হয়নি, পেন্ডিং রাখা আছে এই এপ্রিল মাস অবধি। এর মধ্যে যদি জিএসটিটা না এসে যায়, সত্যি বেশ বিপদে পড়ে যাবো। ছিল রিমাদের বাড়িতে শীতলা পুজো, অনেক জায়গায় পুজো ছিল, আজকে পুজো হচ্ছে বাইরে বড় করে। আমরা ওর বাড়িতে গেছিলাম, বাট ঢুকে কি হলো, হঠাৎ করে অনেকদিন পরে ছোটো বৌদি, ছোটদা, বড় বৌদি, বড়দা, তার ছেলেরা, হ্যাঁ আমরা সব মিলেমিশে, বড়দি, আমাদের এদের দিদি, এরা সব মিলেমিশে এমন হই হল্লা আনন্দের হাট বসলো, খেতে খেতে হাসি ঠাট্টা মজা হতে লাগলো। ভিডিও যে করতে পারি সেটা পুরোটাই ভুলে গেছিলাম, মাথা থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে আসার পর মনে হলো যা একবারও ক্যামেরাটা তুললাম না, ওদের সঙ্গে একটা পরিচয় করে দিলাম না। যাই হোক, ব্যাপারটা ডিউ রইলো, একটা ট্রিটও ডিউ রয়েছে ওনার। 2 ছেলে চাকরি বাকরি পাচ্ছে একজন। এবার বড় করে একটা হবে কিছু প্রোগ্রাম কখনো, তখন পরিচয় অবশ্যই করাবো। আজকে আর বকে মাথা খারাপ করবো না, ছোট্ট ভিডিও। কালকে রবিবার, প্রচুর কাজের, কাল বলে আর কিছু নেই, আজকেই হয়ে গেছে। সকালবেলা অনেকগুলো কাজ আছে, দেখি কতটা কি ম্যানেজ করে উঠতে পারি। তবে কালকে আর অফিস যাব না। আজ এই নিয়ে বোধহয় 3-3টে উইক আমি রোববার অফিস প্রতিদিন গেছি, বাট আগের সপ্তাহে মিস্ত্রির কাজ করিয়েছিলাম পুরো রোববারে মেশিন ঢোকার পরে। তার আগের সপ্তাহ শনিবার রোববার মেশিন ঢুকেছিল, তার আগের সপ্তাহ শনিবার রোববারও মিস্ত্রির কাজ হয়েছিল ম্যানেজিং ফ্লোরের জন্য। তো এই নিয়ে 3টে উইক না আমি রাইফেল ক্লাবে যেতে পেরেছি, না অন্য কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরেছি, বাড়িতেও থাকতে পেরেছি। কালকে চেষ্টা করবো একটু বাড়িতে থাকার। চলো, গুড নাইট, স্টে হেলদি, স্টে ফিট, সঙ্গে থাকো, টাটা, বাই বাই।